সালামু আলাইকুম। মিনিমাম স্প্যানিং ট্রিয়ের ইম্পর্ট্যান্ট দুইটা অ্যালগোরিদম হচ্ছে ক্রুশালস অ্যান্ড প্রিমস। এই ভিডিওতে আমরা অ্যালগোরিদমগুলো কীভাবে ডিটারমাইন করতে হয়, কমপ্লেক্সিটি কীভাবে বের করতে হয়, কোনোটাই দেখব না। জাস্ট দেখব যে কোন একটা সিনারির মধ্যে কোন অ্যালগোরিদমটা বেশি এফিশিয়েন্ট, প্রিমস নাকি ক্রুশালস, জাস্ট এই জিনিসটাই দেখব। তার আগে আমরা একটু বুঝি যে গ্রাফটা আসলে কী বা গ্রাফ কয় টাইপের হইতে পারে। সো বেসিক্যালি গ্রাফ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্পার্স গ্রাফ অ্যান্ড আরেকটা হচ্ছে ড্যান্স গ্রাফ। স্পার্স বলতে কি, যেখানে ভার্টেক্স আছে 5টা বাট এইজ আছে মাত্র 4টা। ইট মিনস দেখেই বোঝা যাচ্ছে এটা একটু লাইট বা স্পার্স গ্রাফ। অ্যান্ড এটাতে ভার্টেক্স আছে 5টা বাট এইজ আছে অনেকগুলা, তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ড্যান্স গ্রাফ। বাট আমরা তো এটা চোখের দেখা বললাম, আমি যদি এখন একটু থিওরিটিক্যালি বলতে যাই, সো এজ বের করার ফর্মুলাটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু ভি ইন্টু ভি মাইনাস 1/2। দ্যাট মিনস এখানে ভার্টেক্স আছে 5টা, সো এটা হবে 5 ইন্টু 4/2, ইট মিনস 10। অর্থাৎ কোনো একটা গ্রাফে 5টা ভার্টেক্স থাকলে সেখানে হাইয়েস্ট 10টা এজ থাকতে পারে। সো আমরা এটা দেখে বুঝতেছি যে এখানে 10-10-এর চেয়ে 10-এর হাফ মানে 4, হাফ থেকেও কম, দ্যাটস ওয়াট এটা স্পার্স গ্রাফ। অ্যান্ড এটাতে এজ আছে কয়টা, প্রায় 8টা মতো এজ আছে, এটা হাইয়েস্টের কাছাকাছি। সো আমি থিওরিটিক্যালি বলতে পারতেছি এটা একটা ড্যান্স গ্রাফ। এটা বোঝা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যখন ওই অ্যালগোরিদমে ঢুকবো তখন এইসব বিষয় কাজে লাগবে। সো আমি যদি এটাকে এভাবে লিখি যে ভি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ভি/2। সো এটাকে এভাবে লেখা যায় না, যদি আমি বড় ক্ষেত্রে চিন্তা করতে যাই, ও ভি স্কোয়ার, অর্থাৎ আপার বাউন্ডটাকে ধরলে আর কি, যে আমি লোয়ার আর কনস্ট্যান্টগুলোকে যদি ইগনোর করি। সো এখানে বলতে পারি যে বেসিক্যালি এজ ইজ ইকুইভ্যালেন্ট টু ভার্টেক্সের স্কোয়ার। এই জিনিসটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমরা বুঝবো, কমপ্লেক্সিটিগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে আর কি। সো আমি আবার একটু রিপিট করি যে একটা গ্রাফের মধ্যে হাইয়েস্ট কয়টা এজ থাকতে পারে, এটা দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি। সো 10টা এজ থাকতে পারে যদি 5টা হয়, 5টা ভার্টেক্স হয়। সো এই ইয়াতে বুঝতে পারতেছি যে হাইয়েস্ট এই গ্রাফের মধ্যে 10টা থাকতে পারে, অ্যান্ড এখানে 8টা আছে, তাই এটা হচ্ছে একটা ড্যান্স। অ্যান্ড এখানে 4টা আছে, ওই জন্য একটা লাইট গ্রাফ। ওকে, সরি লাইট না, স্পার্স গ্রাফ। ওকে, সো আমি যখন এটাকে ভেঙে লিখতেছি, আপার বাউন্ডটাকে ধরলে ও অফ ভি স্কোয়ার বা ই ইকুইভ্যালেন্ট টু ভি স্কোয়ার লিখতে পারি। এই যে ই সমান ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্টও মানে কাছাকাছি আর কি, ভি স্কোয়ার, যখন বড় হিউজ অ্যামাউন্ট নিয়ে আমরা যখন কাজ করব তখন এর ক্ষেত্রে আর কি। ওকে, এবার এমএসটিতে আসি বা মিনিমাম স্প্যানিং ট্রি। সো আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি কয়টা? 2টা। একটু রঙিন হয়ে গেছে, জাস্ট দেখতে যাতে একটু সুন্দর লাগে আর কি, যদি আমার লেখা খুবই সুন্দর, ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, পড়ায় আসি। সো এখানে হচ্ছে 2টা আছে, প্রিমস অ্যান্ড ক্রুশালস। সো প্রিমস হচ্ছে আবার দুইভাবে সলভ করা যায়, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করে, অ্যান্ড আরেকটা হচ্ছে লিস্ট অ্যান্ড হিপ ইউজ করে। একটা হচ্ছে লিস্ট আর হিপ, অ্যান্ড আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স ইউজ করে। অ্যান্ড যখন আমি ম্যাট্রিক্স ইউজ করে একটা সলভ করবো কোনো একটা গ্রাফকে বা মিনিমাম স্প্যানিং ট্রি বের করব, তখন সেটা কমপ্লেক্সিটি আসবে এই যে ভি স্কোয়ার। এই ভি স্কোয়ার মানে কি, একটু আগে দেখলাম না, এই যে ভি স্কোয়ার, আমি বললাম না লাগবে, এই যে এখন লাগতেছে। সো ভি স্কোয়ার মানে হচ্ছে ওই যে হাইয়েস্ট কী বলে এজের ভ্যালুটা আর কি। যাই হোক, এরপরে স্পেস কমপ্লেক্সিটিও সেম, টাইম কমপ্লেক্সিটিও সেম ফর প্রিমস, ফর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। বাট আমি যখন প্রিমসটাকে লিস্ট অ্যান্ড হিপ দিয়ে সলভ করতে যাব, তখন এটা টাইম কমপ্লেক্সিটি আসবে ই লগ ভি, অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি আসবে ই প্লাস ভি। অ্যান্ড ক্রুশালসে জাস্ট একটাই করা যায়, একভাবে করা যায়। অ্যান্ড এটার কমপ্লেক্সিটি আর এটা কমপ্লেক্সিটি সেম, মানে এটা সেম। এটা হচ্ছে বেসিক কথাবার্তা। সো আমি আবার রিপিট করি, প্রিমসে হচ্ছে দুইভাবে করা যায়, ম্যাট্রিক্স অ্যান্ড ম্যাট্রিক্সে, আরেকটা হচ্ছে লিস্ট অ্যান্ড হিপ। এটার ম্যাট্রিক্সের কমপ্লেক্সিটি হচ্ছে এটা, টাইমের হচ্ছে এটা, স্পেস হচ্ছে এটা, অ্যান্ড লিস্ট অ্যান্ড হিপ দিয়ে করলে কমপ্লেক্সিটি আসবে এগুলা। অ্যান্ড ক্রুশালসে অলওয়েজ এটাই আসবে সেম। ওকে, এবার আমরা আগের ছবিটাতে আসি। সো আমার কাছে একটা স্পার্স গ্রাফ ছিল, একটা ড্যান্স। এখন আমি যদি এই গ্রাফটা সলভ করি ইউজিং প্রিমস, ইউজিং ক্রুশালস, সো কোনটা বেশি এফিশিয়েন্ট হবে? ফর এক্সাম্পল আমাকে কোয়েশ্চেন এটা দিয়ে বলতেছে যে এটা যদি আমি স্প্যানিং ট্রি বের করি তাহলে কোনটা বেশি এফিশিয়েন্ট হবে, প্রিমসে করলে নাকি ক্রুশালসে করলে? সো আমরা একটু দেখি এবার।
সো আমি একটা ছক দিলাম যেখানে আমি প্রিমস দিয়ে করতে পারি, ক্রুশালস দিয়ে করতে পারি। আর একটু বললাম কি প্রিমস দুইভাবে করা যায়, ম্যাট্রিক্স দিয়ে, আরটা হচ্ছে হিপ দিয়ে। সো ম্যাট্রিক্স দিয়ে করলে কি আসবে, ভি স্কোয়ার আসবে, মানে এই সেম কথাটাই আবার রিপিট হচ্ছে আর কি। হিপ দিয়ে করলে এটা আসবে, ক্রুশালসে করলে এটা আসবে। ওকে, বুঝলাম আশা করি। এখন কথা হচ্ছে আমি যখন স্পার্স গ্রাফের ক্ষেত্রে চিন্তা করব, সো কোনটা বেশি এফিশিয়েন্ট? আমি যদি হিপ অ্যান্ড ক্রুশালসের কথা চিন্তা করি তাহলে কোনটা বেশি এফিশিয়েন্ট এখানে? অবভিয়াসলি দুইটাই ইজি ইকুয়াল তো, কেন কোনো এফিসিয়েন্সির কথা আসতেছে না। ইট মিনস স্পার্স গ্রাফের ক্ষেত্রে হিপ দিয়ে সলভ করলে, প্রিমসের ক্ষেত্রে হিপ দিয়ে সলভ করলে অ্যান্ড ক্রুশালসের দিয়ে সলভ করলেও এফিসিয়েন্সি সেম। অর্থাৎ তাদের মধ্যে কোনটা বেশি এফিসিয়েন্ট কোনটা কম ওই কোয়েশ্চেনটা আসবে না। অর্থাৎ বোথ আর ইকুয়াল ইন এফিসিয়েন্সি। বাট যখন আমি ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করতে যাব, হ্যাঁ তখন আসতে পারে যে ম্যাট্রিক্স দিয়ে করতে গেলে তখন অবশ্যই এটা বেশি এফিসিয়েন্ট, আর ভি স্কোয়ার থেকে এটা বেশি ছোট, ওই কারণে এটা বেশি এফিসিয়েন্ট। আর ভি স্কোয়ার থেকে এটা ছোট, সো এটা এফিসিয়েন্ট। মানে হচ্ছে আমি যখন হিপ দিয়ে চিন্তা কম্পেয়ার করব তখন হচ্ছে ইকুয়াল, বাট আমি যখন ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করব তখন অবভিয়াসলি ক্রুশালস ইজ মোর এফিসিয়েন্ট। আশা করি কম্প্যারিজনটা বুঝছি। আমি আবার বলি যে আমি যদি ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করি, ম্যাট্রিক্স আর ক্রুশালস দিয়ে চিন্তা করি, তখন অবভিয়াসলি ক্রুশালসটা হচ্ছে এফিসিয়েন্ট। বাট আমি যখন হিপ আর ক্রুশালস দিয়ে চিন্তা করি তখন দুইজনই ইকুয়ালি এফিসিয়েন্ট। আশা করি বুঝছি আমরা ব্যাপারটা। এটা ছিল স্পার্স গ্রাফের ক্ষেত্রে সিনারিও। বাট হোয়াট ইফ আমার গ্রাফটা যদি ডেন্স হয়, মানে অনেক ডেন্সি একটা গ্রাফ হয় যেখানে অনেক বেশি এজেস আছে, তখন কি হবে? আচ্ছা, তখন জিনিসটা আমরা একটু দেখি। সো আমি কী করা যায়, এটা মুছে দিই, এটা মুছে আমি এটার সাথে কানেক্ট করি। সো এখন হচ্ছে আমরা ড্যান্স গ্রাফের কমপ্লেক্সিটি বের করব। হ্যাঁ, সো এখন ড্যান্স গ্রাফ কমপ্লেক্সিটি বের করব। তো সেমভাবে আমি প্রিমস দিয়ে ইউজ করতে পারি, আমি হচ্ছে ক্রুশালস দিয়েও বের করতে পারি। প্রিমস দিয়ে ইউজ করলে কী হবে, আমি দুইভাবে করতে পারি। আমি যদি ম্যাট্রিক্স দিয়ে আগাই তাহলে এগুলো আসবে কমপ্লেক্সিটি, আমি হিপ দিয়ে আগাইলে এগুলো আসবে, অ্যান্ড আমি ক্রুশালস দিয়ে গেলে এগুলো আসবে। সিম্পল কথাবার্তা। বাট এখানে একটা কিন্তু আছে, একটা বাট আছে। কি সেটা আমরা একটু আগেই দেখছিলাম যে ড্যান্স গ্রাফের ক্ষেত্রে ই ইজ ইকুইভ্যালেন্ট টু ভি স্কোয়ার। E is equivalent to V square. It means আমি যদি এখানে আসি এখন এই যে ড্যান্স গ্রাফের ক্ষেত্রে আমি একটু এটা দিই ওকে। সো আমি এখন দেখতেছি কি E is equivalent to V square, অর্থাৎ এখানে E থাকবে না, গন এখানে কি আসবে, এখানে চলে আসবে হচ্ছে ভি স্কোয়ার, কারণ ই ইজ ইকুইভ্যালেন্ট টু ভি স্কোয়ার, ওই কারণে ই যেখানে ছিল সব থেকে ভি স্কোয়ার বসবে। এইবার আমি একটু চিন্তা করি, এখন কে বেশি এফিশিয়েন্ট, আমরা আপাতত এইটার মধ্যে চিন্তা করি। সো এখানে ক্রুশালস আর হিপ দিয়ে যদি চিন্তা করি তাহলে বথ আর ইকুয়াল ইন এফিসিয়েন্সি। বাট আমি যদি ক্রুশালস আর ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করি তাহলে কে বেশি এফিসিয়েন্ট, এখানে হচ্ছে ভি স্কোয়ার অনলি, আর এখানে হচ্ছে ভি স্কোয়ার ইন্টু লগ ভি। সো কে বেশি এফিসিয়েন্ট? অবভিয়াসলি এটা এফিসিয়েন্ট, কারণ এটা স্মলার, এটা থেকে এটা ছোট। অ্যান্ড সেম অ্যাজ ফর স্পেস কমপ্লেক্সিটি এখানে ভি স্কোয়ার, বাট এখানে স্পেস কমপ্লেক্সিটি কত, ভি স্কোয়ার প্লাস ভি। তাহলে আমাদের কনক্লুশনটা হচ্ছে আমি যখন ড্যান্স গ্রাফ ইউজ করব তখন অবভিয়াসলি আমার ম্যাট্রিক্স অ্যাডজেসেন্সি যেটা আছে এটাই সবচেয়ে বেশি এফিশিয়েন্ট। এটার থেকে হিপ থেকেও যদি হিপ আর ক্রুশালস এখানে কমপ্লেক্সিটি সেম, সো আমি ক্রুশালস আর ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, তাহলে ড্যান্স গ্রাফ যখন আসবে তখন অবভিয়াসলি এই ম্যাট্রিক্সটাই বেশি এফিশিয়েন্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড অলসো স্পেস কমপ্লেক্সিটি। আমি আবার রিপিট করি যে এখানে ভি স্কোয়ার লগ ভি এটা থেকে বড়, এই জন্য এটা বেশি এফিশিয়েন্ট, বা এটা ছোট ওই জন্য এটা বেশি এফিশিয়েন্ট, এটা থেকে ছোট ওই জন্য এটা এফিশিয়েন্ট। তাহলে কনক্লুশন হচ্ছে স্পার্স গ্রাফের ক্ষেত্রে হিপ অ্যান্ড ক্রুশালস এই দুইটাই ইকুয়াল। হিপ অ্যান্ড ক্রুশালস অলওয়েজ ইকুয়ালি হয় এফিসিয়েন্সির ক্ষেত্রে। আমি ক্রুশাল চিন্তা করি, ক্রুশালস আর ম্যাট্রিক্সের কথা চিন্তা করি। স্পার্স গ্রাফের ক্ষেত্রে
ক্রুশালসটা হচ্ছে বেশি এফিশিয়েন্ট। ড্যান্স গ্রাফের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা বেশি এফিশিয়েন্স প্রিমসের। আশা করি আমরা বুঝছি জিনিসটা। সো আমি একটা প্র্যাকটিস প্রবলেম দেখি যে আমাকে একটা গ্রাফ বলতেছে যে একটা গ্রাফ জি আছে, জি নামের একটা গ্রাফ, এটার থেকে 5টা নোড আছে, নোড বা ভার্টেক্স যেটাই বলি, অ্যান্ড ইচ নোড ইজ ফুললি কানেক্টেড, কানেক্টেড টু এভরি আদার নোড, মানে প্রত্যেকটা নোড তার বাকি নোডদের সাথে কানেক্টেড। সো আমরা দেখতেছি কি প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড। অ্যান্ড প্রথমে বলছে ড্র দ্য ওই নোড অ্যান্ড এজেস। আচ্ছা, আমরা ফার্স্টে ড্র করে ফেলছি যে প্রত্যেকটা নোড বা প্রত্যেকটা ভার্টেক্স অ্যান্ড এজগুলো আঁকছি অ্যান্ড ড্র করছি, তাহলে ফার্স্ট কাজ শেষ। Then analyze which algorithm, crucials or prims, would be more efficient for finding this minimum. আরে এখানে বলেছে, আচ্ছা যাই হোক। সো মিনিমাম স্প্যানিং ট্রি অফ দিস গ্রাফ অ্যান্ড ডিটারমাইন দ্য টাইম কমপ্লেক্সিটি। তাহলে এটা একটা কী গ্রাফ আমাকে আগে ডিটারমাইন করতে হবে, এটা কি স্পার্স নাকি ডেন্স। দিস ইজ অবভিয়াসলি এ ডেন্স গ্রাফ, এটা আমি চোখে দেখে বলতেছি, অথবা আমি এজ দিয়ে যদি চিন্তা করি তাও হবে, ই ইজ ইকুয়াল টু ভি ইন্টু ভি মাইনাস 1, ওই ফর্মুলাটা দিয়ে। বাট চোখের দেখায় বুঝতেছি এটা একটা ড্যান্স গ্রাফ। ওকে, সো আমরা একটু কি দেখে আসলাম, ড্যান্স গ্রাফের ক্ষেত্রে কে বেশি এফিশিয়েন্ট। ড্যান্স গ্রাফের ক্ষেত্রে প্রিমসের ম্যাট্রিক্স অ্যাডজেসেন্সি এটা বেশি এফিশিয়েন্ট। দ্যাটস ওয়ে আমরা বলতে পারি যে হেয়ার প্রিমস ইজ মোর এফিশিয়েন্ট। প্রিমস হচ্ছে বেশি এফিশিয়েন্ট যদি আমরা এটা কিসের মাধ্যমে করি, ইফ উই ডু ইট ইউজিং ম্যাট্রিক্স অ্যাডজেসেন্সি। আমি শর্টকাট লিখলাম আর কি। সো এটা আমাকে এক্সপ্লেন করে দিতে হবে। এরপর বলছে ডিটারমাইন দ্য টাইম কমপ্লেক্সিটি। সো টাইম কমপ্লেক্সিটিটা ডিটারমাইন করতে বলছে, যেহেতু এটা ভিডিওর পার্ট না, তাই আমি কেমনে ডিটারমাইনটা করতে হবে, মানে হচ্ছে কেমনে ভি স্কোয়ার বা কেমনে আসছে, এগুলো ইন ডিটেলসে বললাম না, জাস্ট বললাম যে কোন কেসে কোন সিনারিতে কোন অ্যালগোরিদমটা বেশি এফিশিয়েন্ট। সো কোনো সময় দেখা যাচ্ছে, মানে স্পার্সের ক্ষেত্রে বেসিক্যালি স্পার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রুশালসটা বেশি এফিশিয়েন্ট, অ্যান্ড প্রিমসের হিপ দিয়ে করলে ওটা এফিশিয়েন্ট। ড্যান্সের ক্ষেত্রে প্রিমসের ম্যাট্রিক্সটা বেশি এফিশিয়েন্ট রেদার দেন ক্রুশালস অ্যান্ড প্রিমস হিপ থেকে। সো এটাই ছিল বেসিক্যালি এই ভিডিওর মূল জিনিস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।